আমার বরিশালের ভাষায় কই ডলার 900 টাকা না বুঝি এখন মাছ তো চাচা পাওয়া কয় যায় না 700 টাকা কাদা ফারাই যাইতে 900 টাকা আমি বলি না বাবা তোমার 700 টাকা আমি দেবো হালকা একটু জল রাখি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এই ভোরবেলা এখন সকাল 6টা জসিমের ভেসালে যাইতেছি জসিমের ভেসাল থেকে তাজা মাছ আনিয়া সকালের নাস্তায় গরম ভাত আর ভেসালের তাজা মাছ খাবো ভেসালের কাছাকাছি আইসে পড়ছি জসিম আসুক মাছ নাই এবার মাছের সংখ্যা কম আরে বেটা তোমার এই জিনিসটা তো বহুত সুন্দর জিনিস করছো তুমি এই তো আরে একলাই খাই চাচা ভয় তো করে করলে কই কর মুখি বেড়া এবার নাই কি বেড়া বাহ তোমার বাসাটা তো সুন্দর দেখাল উড়ে আছে কিছু পাই চলে গিয়ে লাড়া দেছে ও করছে তো দুই দিন তো বাইরে উঠছে কাটানি উঠছে ইন্দুই উঠছে বাহ তো মাছ কম মনে হয় না আর মাছের সংখ্যা এই বেশি বেটা বাইলেটা তো বড়ই দেখা যায় চাই না জালি বেড়া হ্যাঁ হ্যাঁ কি করে জ্বালাইছে আল্লাহ তো কয়টা খাওয়া আনছো 15-16টা খাওয়া মারছে মাছ নাই ও তারপর ধুইনের দ্বারে ঘাউ দেয় ও হ্যাঁ ঘাউ দিলেই উড়ে গেলাই বাহ ওই মাথায় থেকে মাছটা আইয়ে এই ফেলে তো চাচা দুইটা বাইলে উঠছে এই বাইলে ও, শাবাশ। এই। বাহ, এই বাহ, বাহ, বাইলা বাহ, বাহ। এই সিঙ্গল ও, সুন্দর তো এই পুরি মাছ উঠছে বাহ অন্য সময় তো তোমার থেকে ওই রাস্তায় গুলি রাহি তাই যে মনে করলাম যে তুমি কিভাবে মাছটা ধরো ভেসালে তরো তাজা মাছ এখন তুমি তো নেও তাজা মাছই রাস্তায় গুনে যে রাহি কিন্তু তারপর আইলাম আই যে একটু সকালবেলা এই সকাল 6টায় আইলাম তোমার এখানে যে এই বেড়া 20 বছর তো মাইদাই ভেসাল বাই বেড়া এই বছরই বেড়া বাহ। মাছের সংখ্যা কম জালটা তো চাষা তোমার এককালে অনেক ঘন জাল হ্যাঁ ঘন যাও হ্যাঁ হ্যাঁ বাহ এই চিংড়ি মাছ ও এই এই হ্যাঁ বাহ এটা ভালো সুন্দর জিনিস তোমার ওই উপরে যে কালি আইবেন যে টাইমে আইবেন তাজা মাছ পাইবেন ডোলাই আমাকে ভাষায় আমরা ডোলা কই আমার বরিশালের ভাষায় কই ডোলা আর অধিক পায় খারই হ্যাঁ এত ডোলা উঠাইতেছি চাচা হ্যাঁ লইয়া এই তাজা মাছ আছে বাইলে আছে বিভিন্ন ধরনের মাছ আছে দাও ডোলাটা আমার কাছে দাও তুমি ভান্ডটা লইয়া এই নেন ডোলাও খুললেই যান আমি তুমি একটু ভান্ড লইয়া খুললেই যাই বাহ কি সুন্দর হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ ডোলার মধ্যে তো কিছু পাতা আছে হ্যাঁ। একটা চিনাই কম হ্যাঁ এটা পাতা পাতা সহই হ্যাঁ কিছু পাতা আছে ডালো এই ডালতে আছি বেড়া হ্যাঁ তাজা মাছের একটু জন্য তো ডালতে এই আসি মাছ। সকালবেলা আইলাম তোমার এই ভেসালে এই তাজা মাছ ছাড়া এটা গেলে সারা রাত্র এই ডোলায় ফেলছি এই ওই সারা রাত্র এই পাতা পোতা সহই হ্যাঁ 15-16টা খাওয়া পাইছি হ্যাঁ ওর মুখে বেড়া আগে 27টা বাইলে বিভিন্ন ধরনের মাছ আছে এবার মাছের সংখ্যা কম কালকের মাছ বেচছি 1740 টাকা জসিম যাই এই 900 না 700 টাকা দিয়ে দিব মানে সারা রাত্র পাইছি ওই চাইছি 900 টাকা না বুঝলি এখন মাছ তো চাচা পাওয়া কয় যায় না 700 টাকা কেমন তারা মাছ তো- দেয় মাছ তো কি তাজা মাছ এই বাইলে মাছটা দশ পারে 700 টাকা পাই কই এই চাই এটা ওটা ভেসাল ফসাল লই যাইবে এই গুছ করছি এই মাছ দুগো কন আম্মেও দেখেন চাচা তো দেখবে আম্মুও দেখেন তে গেলাম হ্যাঁ যান চাচা আবার তাজা মাছ লাগলে আইয়েন হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তাজা মাছ লাগলে আইয়েন দর্শক সরাসরি ভেসালে আসলাম ভেসালে আইসা এই জসিমের থেকে মাছ কিনলাম অন্য সময় তো রাস্তা থেকে কিনি কারণ মাছ কিনে কি আমি ঠকলাম না জেতলাম না আমার থেকে ও বেশি দাম চাইলো এইটা আমাকে জানাবে কোলার মধ্যে দিয়ে যাইতেছি এই যে গ্রাম দেশের এই যে জমিনের কাদা ফাড়াই যাইতেছি এই হচ্ছে বীজ মানে কেউ দেশে বলে জ্বালা হালাইছি পুরো এরকম করছে এতে আবার আল্লাহ ধান দেবে ফসল হবে কত নেছে বলতে মানে ও তো একটু বেশি চাই যাই হোক আমি 700 টাকা আর কি বলছি মাছটি অবশ্য দেখানো মাছ তো তাজা মাছ বৌমা আরে এই
যে সকালবেলায় গেলাম জসিমের ভেসালে, আজকে এই মাছ কয়টা আছে? 900 টাকা আমি বলি না বাবা তোমার 700 টাকা আমি দেবো। ভেসালে এই একটা গোল যে ভেসালে বিভিন্ন পদের মাছ পাওয়া যায়। ওই চাষা হইবে না আমি বলি না বেটা এই 700 টাকা চিংড়ি মাছই আছে 200 টাকা। এই চিংড়ি মাছ দিয়ে শাক টাক দিয়ে তরকারি দিয়ে চিংড়ি মাছ কাটে সব জায়গায়। বৌমা তুমি এবার রাগ হইছো নি? ওই যে সকালে তুমি ভাজি পরোটা করবা এইটা বাদ দিয়ে আমি করলাম। মাগো ওই আফরিন আমার নাতি তো আবার ওই সব মাছ খায় না, এর জন্য এই কয়টা চিংড়ি মাছ দিতে আসি। বাজারে যে চড়া দাম এতে একদিন এতগুলো মাছ তো আর খাওয়া যাবে না, তো এই কিছু মাছ দিয়ে দিই নাকি কালকে এই তরকারি এনে দিই মানে। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে আসি, একটু লবণ দিয়ে ধুয়ে নিতে। মাছটা ধোয়া হয়েছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ। আমি সকাল সকাল ওই সকালে জসিমের ভেসালে গেছি, ভেসাল থেকে মাছ আনছি, এই মাছ দিয়া গরম ভাত দিয়া নাস্তা করবো। তোমার লোক এই যে চিংড়ি মাছ দেখছো তুমি, এই যে তোমার জন্য করছি আলাদা এই যে চিংড়ি মাছ এই দিয়ে দেবো, হ্যাঁ তুমি খাবা। ফ্রেশ করে আসো তুমি, যাও লবণার জন্য পানি। ওরা দিয়ে ঢাকিয়ে রাখতে হইবে, দেখি কি অবস্থা। নাতির জন্য চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকিয়ে রাখি, আর একটু টানুক, টানলেই আমি দিয়ে গেলাম। এই যে মাছ হয়ে গেছে, হালকা একটু জল রাখছি। কেউ হাসবেন না, আমি যে সকালে ভাত খাই এখন এই মাছ দিয়ে আমি খামো, বুঝলেন। মাছটা একটু গুনো গুনো টাইপ করছি এই যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।